মানুষ চ্যালেঞ্জ দেয় বটে, কিন্তু চ্যালেঞ্জ বেশি দিন ধরে রাখতে পারে না। টাইটানিক দিছিল চ্যালেঞ্জ, কিন্তু কয়েক মাইল চলার পরে আর চ্যালেঞ্জ কাজে আসে না, ঠিক না? বানায়া বলছিল না, এটা গডও ডুবাইতে পারে না। তো গডের দরকার হয় না, গডের একটা ছোট আইস তাকে ডুবাইয়া দিছে, ঠিক না? গড তো বড় কথা, আল্লাহ তো বড় জিনিস, ছোট একটা আইস তাকে ডুবাইয়া দিছে, ঠিক না? আল্লাহ তো চ্যালেঞ্জ দিতেছে, মউত থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহ করো বুঝে আসুক, সবার যে বুঝে আসবে এমনও না। নাইলে তো এতদিন ধরে যত কথা বলতেছি আর যত মানুষের সামনে বলতেছি, বাংলাদেশের 25% মানুষ হেদায়েত হয়ে যাওয়ার কথা ছিল। মানুষ হেফাজত করে বটে, ধন সম্পদ, বাড়ি ঘর, জায়গা জমিন, টাকা পয়সা, দোকানপাট, দুনিয়ার সবকিছু সুরক্ষা করে বটে। আর এটারই চর্চা চলতেছে এখন, সারা দুনিয়া মিলে এই স্লোগানই চলতেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, নিজের ছোট জীবনটাকে হেফাজত করে না। সারা দুনিয়াও যদি লুটা যায়, লুটা বোঝেন তো, লুট হয়ে যায়, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মতে এতটুকু লুট হবে, মশার ডানার পরের সমান লুট হবে। আল্লাহ আল্লাহ রসুল বলতেছে সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। যদি দাম হতো তাহলে কোনো খোদাদ্রোহীকে এক ঘট পানি পান করতে দিতেন না। কেননা পিপাসায় মানুষ মারা যায়, এটা সত্য। মরুভূমিতে হাজারো লোক পিপাসায় মারা যায়, কিন্তু এক ঘট পানি পাইলে জান বেঁচা যায়। পানি বড় দামি জিনিস। আমাদের দুনিয়ায় পানি আছে বিদায়ী অক্সিজেন আছে, পানি না থাকলে কিন্তু অক্সিজেন থাকতো না। পানির সাথে অক্সিজেনের বিরাট বড় একটা সম্পর্ক। আমাদের শরীরের সাথে যেরকম রুহের সম্পর্ক, পানির সাথে অক্সিজেনের এরকম সম্পর্ক। এই জন্য কিন্তু বিজ্ঞানীরা চাঁদে গবেষণা চালাইতেছে অক্সিজেন আছে কিনা, পানি আছে কিনা। পানি থাকলে অক্সিজেন থাকবে, বাড়িঘর বানানো যাবে। বাংলাদেশের থেকেও ফ্লাইট চাঁদে যাবে। মঙ্গল গ্রহে পানি আছে কিনা, এটা আল্লাহর সিস্টেম। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষ সারা দুনিয়াও যদি লুটা যায়, লুট হয়ে যায়, একটা মশার ডানার সমান যাবে, এর বেশি যাবে না। কারণ আল্লাহর কথাই সত্য, আল্লাহর রসুলের কথাই সত্য, যে সমগ্র দুনিয়াটা সম্পদের সাথে ডানার সমান দাম না। সুস্পষ্ট মেশকাতের হাদিস, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এই ফিলোসফি আপনার বুঝে আসুক আর না আসুক, আমার আসুক আর না আসুক, এটা কিন্তু ফিলোসফি, ফলসাফা যেটাকে বলা হয়, এটা আল্লাহর ফলসাফা, আল্লাহর ফিলোসফি। এটা বুঝে নাও আসতে পারে যে সোনার পাহাড়, তেলের খনি, গ্যাসের খনি, সব সম্পদের সামনে দুনিয়াটা মশার ডানার সমান দাম হয় না। এটা হয়তো আমাদের বিবেকে বুঝে আসবে না, বুদ্ধি দিয়া বুঝে আসবে না। যারা নিজেকে বিবেকমান, বুদ্ধিমান ভাবে, শিক্ষিত ভাবে, ওরা এটা শুনবে আর হাসি দিবে আর উড়াইয়া দিবে।
কেন ওই ফিলোসফি পর্যন্ত যাওয়া ওর ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ রসুলের যে ফিলোসফি বা ফলসাফা বা যুক্তি, এই পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমাদের নাই। সত্য এটা, শিক্ষিত মানুষের সামনে বলেন তো হাইসা উড়ে দিবে, বলবে দুনিয়ার অর্থনীতি যার উপরে ভিত্তি করে সোনার রূপা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, যেটা দিয়ে সবকিছু হয়, সবকিছু অর্জিত হয়। এটা হয়তো হয় কি করে, কিন্তু ইমানদার এটাকে বিশ্বাস করবে যে আল্লাহরটাই সত্য, রসুলেরটাই সত্য। আমার বুঝে আসুক আর না আসুক, না আসা কোনো অস্বাভাবিক না। না আসা সিস্টেম শাখা সত্ত্বেও মাঝে মাঝে সিস্টেম ফেল করে, করে না? না করে না? কম্পিউটার সিস্টেম ফেল করে না? প্রযুক্তি সিস্টেম ফেল করে না? তো ফেল করলো কেন? বোঝা গেল এইখানে এসে আমারটাও ফেল করছে, এই জন্য বুঝে আসে না। এটা কোনো অযৌক্তিক না, যৌক্তিক। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, সব তো সুরক্ষা করি বটে, বাড়ির সুরক্ষিত করি, দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পদ সদ সবটাকে সুরক্ষিত করি, কিন্তু আসলে যেটা সুরক্ষিত করা দরকার ছিল, আফসোস মানুষ ওটাকে সুরক্ষা করে না। সুরক্ষিত করার দরকার ছিল আমার এই ছোট জীবনটা। আমার এই ছোট জীবনটা, দুনিয়া যদি আমি পুরাটা পায়েও যাই তো এটা চিরদিনের জন্য পাবো না। সিস্টেম তো এটাই দেখাইতেছে। হ্যাঁ, সিস্টেম মাঝে মাঝে শো করে, দেখবেন বর্তমানে আপডেট গাড়ি আসছে, ওর সিস্টেম একটু কিছু হইলেই শো করে। শো করে না? তেল কমে গেলে শো করে, গ্যাস কমে গেলে শো করে, ইঞ্জিনের কোনো ত্রুটি হইলে শো করে, রেগুলেটরে পানি না থাকলে শো করে। তো সত্য এটাই, আমাদেরও শো করে। উচিত ছিল, এটাই শো করতেছে, বারবার দেখতেছি, প্রতিদিন জানাজা উঠতেছে, এটা কিন্তু শো করতেছে যে তুমিও চিরদিন এখানে থাকবে না, 60-70 বছর থাকবে। পুরা দুনিয়াটা পাইলে তো পাইলা কতটুকু? মশার ডানা। আর পাইলে কত দিনের জন্য? 60-70 বছর। তারপরে তো তোমার হাতে থাকবে না। কি প্রত্যেক জেনারেশনই তো নামজারি হয়, ঠিক না? বাপ মারা গেলে কার নামে নামজারি হয়? কি বন্টন নামা তাইলে কেন হয়? এটাও তো কোর্টে যায় করতে হয় না, বাড়িতে বয়া করলেই হয়? কোর্টে শুধু বন্টন নামা করলে তো হয় না, আবার যে পৃথক নামজারিও করতে হয়। তাহলে যে দেখেন শুরু দিন কার জন্য ছিল, এখন কার জন্য। এগুলো তো সব যুক্তিসঙ্গত জিনিস। দুনিয়া মিললে কতদিনের জন্য মিলবে? 60-70 বছর। কবির কথাই তো সত্য, যদিও বারবার বলি, কবির কথাই তো সত্য। যদিও উর্দু বা হিন্দি আমাদের বুঝে আসে না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত বাদশাহী তো জমিনে ভেনিশ হয়ে গেল, অস্তিত্ব পর্যন্ত নাই, চিহ্ন পর্যন্ত নাই যে কবর কোথায় আছে। 2-4-20 জনের নাম বললে দেখাইতে পারবেন কবর কোথায় আছে?
বলেন না আমারে নিয়ে দেখায় দেন রাজা বীর বিক্রমের কবর কোন জায়গায়। বিক্রমপুর দেখাইতে পারবেন, ওর কবর দেখাইতে পারবেন না। পারবেন? দেখাইতে পারবেন কবর? লালবাগ কিলার ভিতরে কিছু কবর আছে, দেখছেন কখনো? লালবাগ কিলার ভিতরে কবর নাই? কইতে পারবেন কোনটা কার কবর? তো কবরের নিশান পর্যন্ত নাই। হ্যাঁ, ঐতিহ্য রয়ে গেছে মানি। আজল নে না ছোড়া কেসরা না দারা। সত্য তো এটাই, মৌত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বেও না। ইউদরিকাল মৌত। আমি যতই দৌড়াই, যতই প্রযুক্তি ব্যবহার করি, যতই পাহারাদার থাকুক, যতই সুরক্ষিত থাকি, মৌত সমস্ত বাধাকে ভেদ করে ঢুকবে ঢুকবে। আর কাউকে আওয়াজ দিয়ে ঢুকবে না, আওয়াজহীন ঢুকবে। আজ পর্যন্ত কোথাও মৌত আওয়াজ দিয়ে ঢুকে নেই, আওয়াজ ছাড়া ঢুকছে। সত্য তো এটি। যতই সুরক্ষিত, কোরআনের চ্যালেঞ্জ এটা। কোরআন চ্যালেঞ্জ দিতেছে, চ্যালেঞ্জ। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। এটা তো কোরআনের খুল্লুম খোলা চ্যালেঞ্জ। মানুষ চ্যালেঞ্জ দেয় বটে, কিন্তু চ্যালেঞ্জ বেশি দিন ধরে রাখতে পারে না। টাইটানিক দিছিল চ্যালেঞ্জ, কিন্তু কয়েক মাইল চলার পরে আর চ্যালেঞ্জ কাজে আসে না, ঠিক না? বানায়া বলছিল না, এটা গডও ডুবাইতে পারে না। তো গডের দরকার হয় না, গডের একটা ছোট আইস তাকে ডুবাইয়া দিছে, ঠিক না? গড তো বড় কথা, আল্লাহ তো বড় জিনিস, ছোট একটা আইস তাকে ডুবাইয়া দিছে, ঠিক না? আল্লাহ তো চ্যালেঞ্জ দিতেছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। মউত থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহ করুক বুঝে আসুক, সবার যে বুঝে আসবে এমনও না। নাইলে তো এতদিন ধরে যত কথা বলতেছি আর যত মানুষের সামনে বলতেছি, বাংলাদেশের 25% মানুষ হেদায়েত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সবার তো বুঝে আসে না। শুনে বটে, মসজিদের বাহিরে গেলেই ভুলা যায়। আবার কেউ মসজিদে বসেই বলে, মনে মনে বলে হুজুররা বলবেই, কাম কি? বলার জন্যই তো চাকরিটা নিছে, বেতনটা নেয়। হ্যাঁ, অনেকে ভাবে, বয়া বয়া এটাই ভাবে যে মোল্লার কাম কি, ওরা বোঝেটা কি আর, ঠিক না? সত্য আপনার কথা, সত্য এটাও মানি। মোল্লারা বোঝে কি? সবাই সবটা বুঝবে এটাও সিস্টেম ঠিকই, সবাই সব কিছু বোঝে না। কি বলেন? সবাই সবকিছু বোঝে না। আপনি বুঝতে পারেন, কিন্তু আমি বুঝবো না, কেননা আমাকে এটা বোঝার হুকুমও নেই যে তুমি এই গান্দা জিনিস বোঝো। একটা কিস্সা মনে উঠছে আর কি, ভালো কিতাবের লেখা আর কি, নাইলে কোনোদিন বলতাম না। আদিকালে, আদি জামানায় আমাদের দেশও পাগল থাকে না, পাগলনি, পাগলি আর কি যাকে বলে, রাস্তাঘাটে পাওয়া যায় না। তো বাগদাদে দেখা গেছে এক পাগলির বাচ্চা, পেটে বাচ্চা। বাগদাদের পুলিশ পেরেশান হয়ে গেছে যে এর পেটে বাচ্চা আসলো, এই কাজ করলো তো করলো কে? কোনো মতে খুঁজে পাইতেছে না, কুলু পাইতেছে না যে কে করলো। একদিন বাগদাদে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো দেখতেছে এক বেটা ড্রেনের থেকে পানি উঠায়া কালি বানাইতেছে। কালি, আগে কালি বানাইতো না, আমরাও তো কালি বানায় লেখছি না, আপনারা কালি বানান নাই, আপনারা তো জাদিদ লোকের, ডিজিটাল জমানার লোক, কোত্থেকে ওইটা দেখবেন।
আমরা তো ছোটবেলায় কালি বানাইতাম, দোয়াতে ভরতাম। তাল পাতার ভিতরে প্রথম লিখতে হতো, নাইলে কলা পাতার ভিতরে, ঠিক না? হাতের লেখা সুন্দর করার জন্য তো কালি বানাইতেছিল। তো সিআইডি ওকে ধরে নিয়ে আসছে, যখন পিটা দিছে তো স্বীকার করছে। তো সিআইডি কে জিজ্ঞেস করছে, তুমি ওরে ধরে নিয়ে আসলা কেন? কয় রুচি যার খারাপ ওই এই কাজ করতে পারে। রুচি যার নষ্ট সেই এই কাজ করতে পারে, এছাড়া কেউ করতে পারে না। তো ও যে কালি বানাইতেছে ওর রুচি নষ্ট, নাইলে ও ড্রেনের পানি দিয়ে কেন কালি বানাবে? পরিষ্কার দজলার পানি পড়া আছে, ভালো পানি পড়া আছে, বুঝা গেল ওর রুচি নষ্ট হয়ে গেছে। মানুষ যখন রুচি নষ্ট হয় তখনই কিন্তু এই সমস্ত কাজ করতে পারে। যার রুচি আছে, কি বলেন, ও তো পাশ দিয়া যাবে, নাকের ভিতরে রুমাল দিয়া যাবে যে দুর্গন্ধ আসতেছে, গোসল নাই, টোসল নাই, ঠিক না? ও তো এটা করবে না, ঠিক না? আসলে দুনিয়া আমরা বুঝি না বটে, আপনার কথা সত্য। আল্লাহ আলেম ওলামাদের রুচি এতটুকু নষ্ট করে নাই যে আমি দুনিয়া বসতে যাব। রাগ হয় না কিন্তু আবার অনেকে বলে না হুজুররা বোঝে না, হুজুররা কেন দুনিয়া বসতে যাবে? এতটুক তো রুচি নষ্ট হয় নাই। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বলে সচরাচর আমাদেরকে বলে এরা দুনিয়া বোঝে না। আরে দুনিয়া তো আসছেই দানিয়ার থেকে। দুনিয়া শব্দটা আরবি প্রত্যেকটা শব্দের উৎস আছে, যে কোত্থেকে এই শব্দটা আসলো, কেন আসলো। তো দুনিয়া তো আসছেই দানিয়ার থেকে। মানুষ তো তৈরি নিকৃষ্ট বীর্য থেকে, দুর্গন্ধময় বীর্য থেকে, ঠিক না? দুনিয়া তৈরি, দুনিয়া শব্দটা তৈরি দানিয়ার থেকে। আমি এটা বসতে যাবো কেন? আমার তো এটা দরকার নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে সব জিনিসের সুরক্ষা তো করি। দোকানটায় 20টা তালা মারি, তারপরে আবার সিসি ক্যামেরা, তারপরে চৌকিদার, তো সবকিছু সুরক্ষা তো করি। কিন্তু আসলে তো সুরক্ষা যেটা করার দরকার ছিল আজকে ওইটার থেকে আমরা বড় দূরে। সারা দুনিয়াও যদি লুটা যায়, লুট হয়ে যায়, রব্বে কাবার কসম একটা মশার টানার সমান যাবে, এর বেশি যাবে না। কিন্তু একটা মানুষের এই ছোট জীবনটা যদি লুটা যায়, লুট হয়ে যায়, অন্য রাস্তায় চলে যায়, তাহলে চিরদিনের জন্য জান্নাত হারায় ফেলবে। বাবার বিষয় কিন্তু এই ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরদিনের জন্য জান্নাত দিবে। জান্নাত কোনো মামুলি জায়গা তো না। জান্নাতের একটা টিস্যুর সমান দামও তো এই সারা দুনিয়া না। জান্নাতে যে আল্লাহ টিস্যু দিবে, টিস্যু, হাত পরিষ্কার করার টিস্যু, 1 বিঘা জায়গার দামও তো এই দুনিয়ার সমান না। ওই জান্নাত চিরদিনের জন্য দিবে। যদি আমার এই ছোট জীবনটা লুটা না যায়, লুট না হয়ে যায়। আজকে হেফাজত করা দরকার ছিল আমাদের এই জীবনটা, ছোট জীবনটাকে হেফাজত করা দরকার ছিল। দুনিয়া লুটা যায়, লুটা যায়, মনকে বুঝানো যাবে। 2, 500, 1000 টাকা হারায় গেলে মনকে বুঝানো যায়, দূর বেটা 1000 টাকা গেছে, এটা কোনো টাকা নাকি? এটা তো মাঝে মাঝে এক কাস্টমারের চেয়ে বেশি কামায় ফেলি, দিলে তেমন লাগে না। পুরা পুঞ্জি হারায় গেলে দিলে লাগে। জান্নাতের জন্য তো, আখেরাতের জন্য আমার জীবনটা পুরা পুঞ্জি। বুঝা উচিত ছিল এটা। আল্লাহ করুক বুঝে আসুক, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। দিনই কথা যত ধ্যান দিবে, মনোযোগ দিবে, একাগ্র চিত্ততার সাথে,
সবকিছুকে উপস্থিত করে যখন শুনবে তখন বুঝে আসবে। আল্লাহ বুঝার জন্যই বলছেন, নাইলে বলতেন না। তো যেটা বুঝাইতেছিলাম আবারও বলতেছি, সবকিছু সুরক্ষা করি তো বটে, দুনিয়া সব কিছুকে। একটা প্রবাদ বাক্য আছে না, পিছন দিয়ে হাতি গেলেও খবর রাখে না, সামনে দিয়ে মশা গেলেও থাবা দিয়ে ধরে। এরকম একটা প্রবাদ বাক্য মনে হয় আছে, জানেন? মনে হয় সবাই জানে না। আছে এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো দুনিয়ার সবকিছু সুরক্ষা করুন। আজকে যুবক যৌবনটাকে সুরক্ষিত করে না, নারী নারীত্বকে করে না, পুরুষ পুরুষত্বকে করে না, আমাদের জীবনটাকে আমরা সুরক্ষিত করি না। উচিত ছিল শুধু এটাকে সুরক্ষিত করা। হ্যাঁ, উর্দুতে একটা কথা আছে, যদিও শব্দটা শুনতে খারাপ শোনা যায়। বাংলায়ও একটা কথা আছে, যায় গোল্লায় যাক, সব গোল্লায় যাক, সব আছে না নাই? শুনছেন কোনোদিন? এটারে উর্দুতে অন্যভাবে বলে, উর্দুতে বলে যায় সব সব ভার মে, সব গোল্লায় যাক। দুনিয়ার সুরক্ষিত করা সব গোল্লায় চলে যায়, তাতে কোনো আপত্তি নেই। আমার এই ছোট জীবনটা যেন না যায়, কারণ এই ছোট জীবনটার বিনিময়ে তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আপনি একটা কথা তুলনা করেন না, যত টাকা দেন অত টাকার মালই তো পাওয়া যায়। এক সময় তো ছিল, এক সময় ছিল মাছ কিনলে কিছু ফাও দিত, এখন তো দেয় না, দেয় নাকি?